আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচর টেনিস ক্লাবের ব্যবস্থাপনায় গত 24 থেকে 29 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে আরও একটি বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে শিলচর টেনিস ক্লাব। এইসব ব্যাপার নিয়ে একান্ত সাক্ষাৎকারে ক্লাবের ক্রীড়া সচিব শিবাশিস দত্তগুপ্ত বললেন, আমাদের কিছুদিন আগে আমরা একটা বড় মাপের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করেছি, যার নাম ছিল শিলচর মাস্টার্স ট্যুর 100 টুর্নামেন্ট, যেটা 25 থেকে 29 আগস্ট 2025 সালে আয়োজন করা হয়েছে। তাতে দেশ বিদেশের অনেক মানুষ এসে জয়েন করেছে। আর আমাদের এটা প্রথম আইটিএফ টুর্নামেন্ট হিসেবে 100 জনেরও ওপরে মানুষ পার্টিসিপেট করে আমাদেরকে গৌরবময় করে তুলেছে আমাদের ক্লাবের ইমেজ। আমি থ্যাঙ্কফুল অল আসাম টেনিস অ্যাসোসিয়েশনের কাছে, কারণ ওরা আমাদেরকে একটা স্লট দিয়েছে এই আইটিএফ টুর্নামেন্টটা করার কারণে। আর থ্যাঙ্কফুল আমাদের অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনকেও, যে আমাদেরকে ওরা বেছে নিয়েছে এই টুর্নামেন্ট করার জন্য। শিলচর টেনিস ক্লাবের পরিকাঠামো খুবই ভালো, যেটা ইন্টারন্যাশনাল মাপের। খালি আমাদের কোর্ট 3টে, যেটা আমাদের ফিউচারে আরও বাড়াতে হবে, এটাই আমাদের একটা ড্রব্যাক। বাকি সবই আমাদের এখানে প্লাস পয়েন্ট ছিল। যারা বাইরের থেকে খেলোয়াড়রা এসছেন, ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, রাঁচি, আমাদের নর্থ ইস্ট স্টেটসের সব প্লেয়াররা, মিজোরাম, ত্রিপুরা, গুয়াহাটি, প্লাস বরাক ভ্যালি, আর আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার্স ভুটান থেকেও এসছে। সবাই এসে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের পরিকাঠামো দেখে, আর ওরা খুবই খুশি এখানে খেলে যাওয়াতে। ইভেন্ট কী ছিল? আমরা এখানে মেন্স ইভেন্ট করেছি, প্লাস লেডিস ইভেন্ট করেছি, প্লাস মিক্সড ডাবলস ইভেন্টও করেছি, যেটা আমাদের 35 এইজ অনওয়ার্ডস থেকে এটা টিল 60 আমরা এটা করানো হয়েছে। 35, 40, 45, 50, 55, 60 এজ গ্রুপসের খেলা এখানে খেলা হয়েছে। আমাদের টোটাল প্রাইজ মানি এখানে ছিল 4.75 lakhs, যেটা অল ওভার ইন্ডিয়াতে কোথাও এই মাপের টাকা কোথাও কোনো দিন দেওয়া হয়নি আইটিএফ টুর্নামেন্টে। এটা আমাদের কাছে বিরাট গৌরবের ব্যাপার। আর আমি থ্যাঙ্কফুল আমাদের ক্লাবের কর্মকর্তারা যারা আছেন, আমাদের সেক্রেটারি দেবাশিস স্বামী, যিনি খুবই কষ্ট করে আমাদের ক্লাব মেম্বার্সদের হেল্পের থ্রুতে এই ফান্ডের আয়োজন করেছে, আর স্পন্সরসরাও এগিয়ে এসছেন আমাদেরকে সাহায্য করতে। তো আপনি কি মনে করেন এই টুর্নামেন্ট আয়োজনে আপনারা সফল হয়েছেন, বা এটার প্রাপ্তিটা কী? দেখুন, আইটিএফ আয়োজন করাটাই আমাদের শিলচর টেনিস ক্লাবের জন্য গৌরবের ব্যাপার। এখন শিলচর টেনিস ক্লাবের নাম ওয়ার্ল্ড ম্যাপে আছে। এখন আপনি কেউ যদি গুগল সার্চ করে শিলচর টেনিস ক্লাব, ওয়ার্ল্ড ম্যাপে দেখতে পাবে মানুষ। আর আমি টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে আমার প্রাপ্তি হচ্ছে একটা সাকসেসফুল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করাটা, যেখানে দেশ বিদেশের মানুষ পার্টিসিপেট করেছে। আর প্রথমবারের মতো এই আইটিএফ টুর্নামেন্টে 100 জনের ওপরে পার্টিসিপেট করাটাও আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার। আর আমাদের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে গিয়ে, যারা বাইরের থেকে ভালো প্লেয়ার্সরা এসছেন, ওদের খেলা আমাদের লোকাল প্লেয়ার্সরা দেখতে পেরেছে, দেখে ওরাও উৎসাহিত হবে আশা করি আমরা। আর ইতিমধ্যে আমাদের ক্লাবে এই টুর্নামেন্টের পরে বেশ 10-12 জন এসে এনরোল করেছে, নতুন প্লেয়ার্সরা। ওরা এসে ঢুকেছে, ওরা খেলা শিখবে, আগামীতে হয়তো ওরাও ভালো খেলবে। তো এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। আর আমাদের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে যে ওয়ার্ল্ড ম্যাপে শিলচর টেনিস ক্লাবের নামটা এসে পড়া, আর একটা সাকসেসফুলি টুর্নামেন্ট আয়োজন করা, এটাই সবথেকে বড় প্রাপ্তি আমাদের। আগামীতে কোনো চিন্তাভাবনা আছে কোনো টুর্নামেন্ট? ডিসেম্বর মাসেই আমাদের আইটা লেভেলের জুনিয়র লেভেল টুর্নামেন্ট হবে, প্লাস অল আসাম টেনিস অ্যাসোসিয়েশনেরও র্যাঙ্কিং টুর্নামেন্ট ডিসেম্বর মাসে আমাদের আয়োজন করছি আমরা। এই যে একটার পর একটা টুর্নামেন্ট বড় মাপের, আপনারা স্থানীয়ভাবে ভালো খেলোয়াড় বা ট্যালেন্ট, প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসছে কি?
সত্যি কথা বলতে গেলে এখন পর্যন্ত সেইভাবে আমাদের বেরিয়ে আসছে না, কিন্তু আমাদের যারা ভেটারান প্লেয়ার যারা আছে, আমাদের ভেটারান প্লেয়ার্সরা অনেক ভালো ভালো প্লেয়ার্সরা আছে যারা এই গত আইটিএফ টুর্নামেন্টে বিভিন্ন এজ ক্যাটাগরিতে ওরা চ্যাম্পিয়ন বা ফাইনালিস্ট হয়েছেন, ঠিক আছে। তো যার জন্য এটাতে আমাদের একটা গৌরবের বিষয়। আর সবাই এখন জানে যে শিলচরে ভালো মাপের প্লেয়ার্সরা আছে, কিন্তু জুনিয়র লেভেলে আমাদের পরিকাঠামোটা একটু দেখতে হবে, কারণ সেইভাবে ডেডিকেটেড প্লেয়ার্সরা আমরা পাচ্ছি না, কারণ পড়াটাও একটা ফ্যাক্টর, যার জন্য ওরা পড়বে কি খেলবে এটা নিয়ে ওরা কনফিউজ বাচ্চারা। টিনেজাররা আছে? টিনেজাররা প্রচুর আছে আমাদের একাডেমিতে, 60 জনের ওপরে এখন টেনিস প্লেয়ার্স আছে, ছেলে মেয়ে মিলিয়ে। তো আমরা আশা করছি যে আগামীতে যদি ওরা এফোর্টস দেয়, নিশ্চয়ই ভালো প্লেয়ার্স বেরিয়ে আসবে আমাদের শিলচর টেনিস ক্লাব থেকে। হাইলাকান্দিতে মহিলা ক্রিকেটের বর্তমান অবস্থান নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংগঠক মৃণালকান্তি সিনহা বললেন, নমস্কার। প্রথমে আমি ক্রীড়া প্রেমী যারা আছে সবাইকে নমস্কার জানাচ্ছি। বিশেষ করে বর্তমানে ভারতবর্ষের ক্রিকেট জগৎ বিশ্বের মধ্যে একটা পজিশন নিয়ে আসে, ছেলেদের ক্ষেত্রেও এবং মেয়েদের ক্ষেত্রেও। সেই ক্ষেত্রে আমাদের হাইলাকান্দি ডিএস এর যেটা ক্রিকেট দল আছে, 15 আছে, 16 আছে এবং আন্ডার 19 এবং সিনিয়র দল। এবার 15-এর দল খেলেছে, কার্বি আংলংয়ে গিয়ে খেলেছে, সেরকম ভালো খেলতে পারিনি। দুটা মেয়েকে আমি প্রশিক্ষণ দিয়েছি, সঙ্গে হাইলাকান্দি জেলার আলমন উনিও প্রশিক্ষণ দিয়েছে। আমি প্রথম প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে ওনাকে দিয়ে দিচ্ছি। প্রথম কথা হলো, আমি খেলার জগতে আমি প্রথমে ক্রিকেট খুব খেলতাম, তারপরে আমি ফুটবল এসেছি। এই হেতু আমি একটু ক্রিকেট আমি কিছুটা হলো প্রশিক্ষণ দিতে পারি আর কি। তো এখন কথা হলো, হাইলাকান্দির ক্রিকেট উত্থানের পিছনে এই আলমনের বিশেষ ভূমিকা আছে। ওনার সঙ্গে আমি কিছুটা হেল্প করি আর কি। বিশেষ করে মেয়েদের ক্রিকেটটা, ছেলেদের ক্রিকেটে নয়। আমি এমনি ছেলেদেরকে কিছু টিপস দিয়ে থাকি। কিন্তু কথা হলো, আমি যেহেতু ফুটবলের কোচ আছি, তাই আমি ক্রিকেটটা নিয়ে আমার সেরকম আবেগটা কম আছে। তা সত্ত্বেও আমাদের হাইলাকান্দির জেলার আমার সচিব মহোদয় মাননীয় শৈপাল সেনগুপ্ত স্যার আমাকে একটু মানে কিছু মেয়ে প্রশিক্ষণ দিয়ে দেওয়ার জন্য বলেছিল, তাই আমি ওই একটু তৈরি করে দিচ্ছি। কিন্তু একটা জিনিস আছে, একটা কথা বলি, সেটা হলো টিউশনিটা আলাদা বিষয়। যে কেউ যে ভালো কোচ হলেই যে সার্টিফিকেট বা ভালো সার্টিফিকেট পেয়েছে কোচিং লাইনে, বা আরো অনেক ভালো, মনে করুন এ গ্রেড বি গ্রেড এই ধরনের কোর্স থাকে, সেই ধরনের কোর্স না। কিন্তু কোচ হলেই যে ওর ছাত্র সাকসেস হবে এটা কথা না। কিন্তু আমার কাছে ঈশ্বরের একটা কৃপা আছে যে আমি যেখানেই হাত দিই কিছু না কিছু সাকসেস আইবে। আজকে হাইলাকান্দি দল সাফল্যের পিছনে আলমনের তো বিরাট ভূমিকা আছে, তার পর্দার আড়ালে কিন্তু আমার বিশেষ ভূমিকা আছে। কারণ আমি বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সবকিছু আমি শিখিয়ে ওদেরকে, প্লাস আমি একটা রেডিমেড ভাবে তৈরি করে দিয়ে থাকি। আজকে দেখুন আন্ডার 19 মোটামুটি ভালো খেলেছে, হারিয়েছে আন্ডার 19-এ, আরো অনেক দলকে হারিয়েছে। তো হাইলাকান্দিতে প্রতিশ্রুতিবান মহিলা ক্রিকেটার
আছেন নিশ্চয়ই, যারা মানে যাদের নাম উল্লেখ করা যায় এই মুহূর্তে। আমি সেটা সম্বন্ধে বলছি। বিশেষ করে হাইলাকান্দিতে রেশমি সিনহা বর্তমানে যে হুম হুম উনি রাজস্থানে ছিল, রাজস্থানে প্রশিক্ষণ নিয়েছিল। হুম তারপর ইন্দ্রজিৎ সিনহা এবং আমি রাজস্থান থেকে ওকে নিয়ে এসেছি হাইলাকান্দি। হুম হুম কারণ রাজস্থানে ও সেরকম প্ল্যাটফর্ম পাচ্ছিল না। তা আমি এবং ইন্দ্রজিৎ দুজনে ওকে নিয়ে এসেছি এবং আমরা হাইলাকান্দির ডিএসএ সচিবের সঙ্গে কথা বলে ওনাকে আমি ক্রিকেটে দিয়ে দিই। তারপর আমিও কিছুটা ওকে টিপস দিয়েছি, 2 দিন একটু প্রশিক্ষণ দিয়েছি। সঙ্গে আলমন খুব ওকে ভালো রকম প্রশিক্ষণ দিয়েছে। সেই হেতু উনি আন্ডার-17 চান্স পেয়েছে এবং আন্ডার-19ও মনে হয় খেলছে আর কি, হুম হুম। আসাম দলের হয়ে ওপেনিং খেলে, খুব ভালো খেলে। তো ডিএসএ ময়দানে মেয়েদের ক্রিকেটের কোচিং নিয়মিত চলে। হ্যাঁ হ্যাঁ, চলে চলে। একটা ব্লাডমাউথ ক্রিকেট একাডেমি বলে আছে, ওইটা কোচ আছে আলমন, সঙ্গে একজন ছেলে আছে, সেটার আমি নামটা সেরকম বলতে পারছি না। ওরা সাধারণত ছেলেদেরকে বেশি প্রশিক্ষণ দেয়, আর মেয়েদেরটা তো আমি তৈরি করে ওদেরকে দিয়ে থাকি কয়েকদিন। তখন ওরা মানে একটু ওইখানে সাহায্য করে, কয়েকদিন রাখে, 15 দিন বা 20 দিন এরকম প্রশিক্ষণ দিয়ে থাকে ওরা। তারপরে যেমন আমি রেশমির কথা বলছি, বা বর্তমানে রঞ্জিতা সিনহা, এমার্জিং 80 ওমেন্স ক্রিকেটার্স অফ আসাম, সেই গ্রুপে রঞ্জিতা ঢুকে গিয়েছে। আসাম দলে। হ্যাঁ, আসাম দলের এমার্জিং মানে আসামের বাছাই করা মানে 80টা ক্রিকেট তার মেয়েদের মধ্যে ও রঞ্জিতাও ঢুকে গিয়েছে। আচ্ছা। তারপর আমি বর্তমানে ছোট একটা মেয়ে, আমাদের ললিতা কর্মকার, খুব গরিব ঘরের মেয়ে, ওকে আমি প্রশিক্ষণ দিয়েছি। ও খুব ভালো বোলিং করে। এবং কুলসুমা বেগম লস্কর, উনি খুব ভালো বল করেন। এবং রাজনীনা খুব গতিতে বল করে, লাইন ভালো। আর আরো একটা মেয়ে আছে, সেটার নামটা আমার আসছে না, ওইটাও বাঙালি মোহামেডান মেয়ে আর কি। ও খুব ভালো বল করে। এখন বরাক উপত্যকা কি এমনকি কার্বি আংলং নিয়ে পুরো আমি এই সাইডটাকে সাউথ আসামের জোনে সব থেকে শক্তিশালী দল হলো হাইলাকান্দি জেলা দল। বিশেষ করে বোলিংটা খুব ভালো, ব্যাটিংটাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এটাই আর কি। আমি বিশেষ করে আর একটা মেয়ে আছে, মায়া গোয়ালা বলে, হিন্দিভাষী মেয়ে, ওকে আমি প্রশিক্ষণ দিয়েছি। আর আন্ডার-15 আছে তোমার একটা মেয়ে আছে কাটাখালের, আচল সিনহা বলে, ওকে আমি প্রশিক্ষণ দিয়েছি। ও খুব ভালো খেলবে, আশা রাখছি ভবিষ্যতে ওরা খুবই ভালো খেলবে। এবং মহিলা ক্রিকেটে হাইলাকান্দির ভবিষ্যৎ রয়েছে নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, রয়েছে। ঠিকই আপনি যে প্রশ্ন করছেন সেটার উত্তরটা আমি দিচ্ছি। বিশেষ করে আমাদের দেশের সচিব এবং প্রেসিডেন্ট মহোদয় গৌতম রায় মহোদয়, সঙ্গে পিনাকি ভট্টাচার্য স্যার এবং আমার বাচ্চু স্যার এবং আনিসুর রহমান, এই ধরনের যারা আছেন, ওনারা একদম পুরা এখন মাঠ ঠিক হওয়ার পরে, জেলার মাঠ ঠিক হওয়ার পরে একদম মন দিয়ে কাজ করছে, যাতে হাইলাকান্দির প্রত্যেকটা খেলা যেন এগিয়ে যায়, এটাই আর কি। শ্রীভূমি জেলার দুর্লভ ছড়া ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা নিয়ে দুর্লভ ছড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত সিনহা এক সাক্ষাৎকারে আমাদের জানালেন, দুর্লভ ছড়া স্পোর্টস কমিটি আমরা গত বছর করিমগঞ্জ ডিএসএতে ভলিবল লিগ খেলেছি, ফুটবল লিগ খেলেছি, তারপর অ্যাথলেটিক্স, 3টা ডিসিপ্লিনে আমরা অংশগ্রহণ করেছি। ফুটবলে আমরা রানার্স হয়ে এবছর আমরা করিমগঞ্জ ডিএসএতে ফার্স্ট ডিভিশনে আমরা সুযোগ পেয়েছি। ফার্স্ট ডিভিশন আমরা ফুটবল খেলবো, সেই জন্য আমরা কয়েকদিনের মধ্যে আমরা ফুটবল মরশুম শুরু করছি বারীন্দ্র সিনহা নকআউট ফুটবল দিয়ে।
তারপর আমরা ফুটবল লিগ করব। আমরা চেষ্টা করব করিমগঞ্জ ডিএস এর ফুটবল লিগের পূর্বে যাতে আমরা খেলাটা শুরু করতে পারি, যাতে এই খেলা থেকে আমরা ভালো ভালো যে খেলোয়াড় আছে সেগুলা সিলেকশন করে করিমগঞ্জ ডিএস তে গিয়ে আমরা অংশগ্রহণ করতে পারি। গত বছর আমরা অ্যানুয়াল স্পোর্টস করেছি, অ্যাথলেটিক্স, ভলিবল, কবাডি, খো খো ইত্যাদি, ব্যাডমিন্টন করেছি। এবছরও আমরা তা করব। জুনিয়র কবাডি কয়েকদিন আগে আমরা একটা জুনিয়র কবাডি ছেলে মেয়েদের আমরা করেছি, এবং এই আগামী 7, 8, 9 এপ্রিল রুরাল এরিয়া স্পোর্টস কম্পিটিশন নামে একটা প্রতিযোগিতা আমরা ফুটবল, ভলিবল, কবাডি, খো খো, অ্যাথলেটিক্স এই ইভেন্টগুলি নিয়ে আমরা দুর্লভছড়া খেলার মাঠে আমরা আয়োজন করতেছি আমরা। তো আপনার সেখানে বয়স ভিত্তিক কিছু রয়েছে কি? বয়স ভিত্তিকের কোনো ব্যাপারটা আছে খেলাধুলায়? বয়স ভিত্তিক আমাদের আছে। বয়স ভিত্তিক আমরা আন্ডার 14, আন্ডার 16 এবং এবাভ 16 আমরা করে থাকি। তো সেখানে ছেলে মেয়েদের বিভাগ রয়েছে, তাই তো? হ্যাঁ, উভয় বিভাগে আমরা করে থাকি আমরা। আচ্ছা, তো আপনারা কি সেটা স্কুল ভিত্তিক করছেন না ক্লাব ভিত্তিক করছেন? এটা স্কুল এবং ক্লাব মিলিয়ে আমরা করছি, একসঙ্গে আমরা ওপেন প্রতিযোগিতা। আচ্ছা, তো সেখানে আপনাদের প্রাইজ মানি কি রয়েছে বা প্রাইজ গুলো কি রয়েছে একটু বললে ভালো হয়। প্রাইজ মানি আমরা স্বাভাবিক যারা স্পন্সর করতেছে বিভিন্ন ইয়েতে, যেমন কবাডিতে আমাদের দ্বিজেন্দ্র রায় শর্মা প্রাইজ মানি, ভলিবলে বঙ্কবিহারী সিনহা প্রাইজ মানি, অ্যাথলেটিক্সে নীলমরাজ সিনহা, এরকম যেগুলা স্পন্সর আমরা পাচ্ছি সেইগুলা প্রাইজ মানি দিচ্ছি। তাছাড়া যেগুলা স্পন্সর নেই আমরা কমিটির পক্ষ থেকে আমরা প্রাইজ মানি দিয়ে আমরা ছেলে মেয়েদেরকে উৎসাহিত করছি আমরা। আচ্ছা, তো সেখানে প্রাইজ মানি কত রয়েছে একটু জানা যাবে কি? প্রাইজ মানি আমরা যে কোনো খেলাতে এন্ট্রি ফিস আমরা নেই না আমরা। আচ্ছা, আর আমরা দেখি অনেক জায়গাতে এন্ট্রি ফিস নিবে 3000, 2000, প্রাইজ মানি রাখবে 25,000। আমরা সেভাবে আমরা করি না। আমাদের উদ্দেশ্যটা হলো আমাদের খেলোয়াড় তৈরি করা। তাই প্রাইজ মানি মিনিমাম আমরা যেমন 5000, 3000, 2000 এরকম থাকে আমাদের প্রাইজ মানি। আমরা প্রাইজ মানি বেশি রাখতে পারি না, কারণ আমরা তো একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো আপনাদের যে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবেন আগামীতে, তো সেখানে কি স্কুল ভিত্তিক টুর্নামেন্ট না সেটা ক্লাব ভিত্তিক? একটু না, এটা আমাদের বারিন্ডসিন একটা ক্লাব ভিত্তিক নকআউট। এটা মানে পূর্ব থেকে এটা আমরা করে আসছি। লিগটা আমরা ক্লাব ভিত্তিক, এবং চানবাবু সিনহা মেমোরিয়াল ফুটবল একটা বয়স ভিত্তিক আন্ডার 14, এটা আমরা মানে আগে কয়েক বছর শুরু করেছিলাম স্কুল ফুটবল। গত 2 বছর আমরা করতে পারিনি, এবছর আমরা চেষ্টা করব সেটা আমরা করতে। তো সেখানে যে আপনারা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছেন, সেখানে কি ক্রিকেটের কোনো প্রস্তুতি আছে আপনাদের ক্রিকেট খেলা নিয়ে? ক্রিকেট সত্যিকার বলতে গেলে দুর্লভছড়াতে ক্রিকেট পূর্বে আমরা লেদার বল নিয়ে খেলতাম, কিন্তু অতি দুঃখের বিষয় বর্তমান গ্রামে গঞ্জে শুধু টেনিস নিয়ে ক্রিকেটের আবহাওয়াটা নষ্ট করে ফেলেছে। তাই আমরা চেষ্টা করছি লেদার দিয়ে। আমরা লেদার ক্রিকেট লিগ আমরা পূর্বে করতাম, কিন্তু বর্তমানে আমরা করতে পারতেছি না, কারণ এই যে দুর্লভছড়া খেলার মাঠের পিচ সেটা উপযোগী নয়। আমরা মুকামছড়াতে আমরা 2 দল 3 দল নিয়ে আমরা একটা যা সিলেকশন করে আমরা করিমগঞ্জ ডিএসএ তে আমরা অংশগ্রহণ করতেছি। ভবিষ্যতে আমাদের থাকবে যে ক্রিকেট যদি পিচ আমরা ভালোভাবে করতে পারি, তাহলে ক্রিকেটও আমরা লিগ চালু করব আমরা। তো আপনারা যে ফুটবল নিয়ে যে চিন্তা ভাবনা করছেন, গ্রামীণ ফুটবলকে আরো উন্নত করতে কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছেন আপনাদের সংস্থা থেকে? এটা আমরা গত বছরও আমরা নিয়েছি। আমরা ফুটবলের, কারণ দুর্লভছড়া এমন একটা অঞ্চল যে মিজোরাম সীমান্তবর্তীতে ট্রাইবাল ছেলেগুলা অনেক ভালো ভালো প্লেয়ার, যা করিমগঞ্জের জেলা দলে সিলেকশন পেয়েছে, খেলছে বিভিন্ন ক্লাবে, আমাদের ক্লাবেও খেলছে। তাই আমরা ফুটবলকে আমরা তো জোর তো স্বাভাবিক আমরা বেশি আমরা দিয়ে থাকি। তাই আমরা কোচিং এর ব্যবস্থা আমরা আগে করেছি। এবছরও আমরা একটা ছোটখাটো একটা আমরা করব। আমরা যে কোচিং করলে আমরা জুনিয়রদের নিয়ে আমরা করব, সিনিয়রদের আমরা
কোচিং করাইতেছি, মানে করতেছি না। জুনিয়র যারা ছেলে ওদেরকে নিয়ে আমরা কোচিং করাবো আমরা। তো সেখানে আপনারা কি এই যে খেলাগুলো যে আয়োজন করছেন, হ্যাঁ, তো সেই খেলাগুলোর উপর আপনারা কিভাবে আপনাদের মানে সেখানেও কি বয়স ভিত্তিকের খেলা রয়েছে কি? না, ফুটবলে আমাদের বয়স ভিত্তিক নেই, শুধু ওই যে বলেছিলাম যে চানবাবু সিনহা যেটা স্কুল যেটা টুর্নামেন্ট যেটা আন্ডার 14 যেটা, ওটাই শুধু মানে ফুটবলে আর কি। বাকি আমরা অ্যাথলেটিক্সে আমরা মানে বয়স ভিত্তিক করি, কবাডিতে করি আমরা। ভলিবলে নেই, ভলিবল ওপেন। আচ্ছা, তো ভলিবলটাও কি ক্লাব, ভলিবল কি আপনারা ক্লাব লিগ করছেন না স্কুল ভিত্তিক করছেন? হ্যাঁ, ভলিবলটা আমাদের দোলছড়াতে আজ থেকে নয়, পূর্ব থেকে মানে একটা মানে প্রচলিত একটা খুব একটা মানে ভালো খেলা এবং উন্নত মানের খেলা হচ্ছে। কলিমগঞ্জ জেলা দলে এমনকি পূর্বে অনেকবার মানে সিলেকশন পেয়েছে আমাদের দোলছড়া অঞ্চলের ভলিবল খেলোয়াড়রা। ডিএসএ তে আমরা নিয়মিতভাবে আমরা ডিএসএ তে আমরা ভলিবল লিগ অংশগ্রহণ করে থাকি। তারপরে শিলচরে গিয়ে খেলি, বিভিন্ন জায়গাতে গিয়ে খেলি আমরা ভলিবল। একটা এখানে কেপি নন্দী একজন ভদ্রলোক ছিল, 1973 ইংরেজিতে উনি মারা গিয়েছিলেন। দোলচড়া এএসিবির এসডিও ছিলেন। উনার সহধর্মিনী একটা কাপ একটা স্পন্সর করেছিলেন, কেপি নন্দী মেমোরিয়াল কাপ। সেটা এখনো নিয়মিতভাবে ভলিবল চলছে। এবং চানবাবু সিনহার নামে একটা ডিস্ট্রিক্ট লেভেল আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা ভলিবল টুর্নামেন্ট আমরা রেগুলার ভাবে করে থাকি। নিশিকান্ত মেমোরিয়াল ট্রফি একটা ছিল বরাকবেলি, সেটা আপাতত আর্থিকের জন্য আমরা একটু মানে এবছর করতে পারিনি। আমরা চেষ্টা করব আমরা ভবিষ্যতে আমরা। তো আপনারা কি কোনো আন্তঃজেলা খেলার আয়োজন করার ইচ্ছে রয়েছে আগামী দিনে? আন্তঃজেলা আমরা দুবার করেছিলাম, একবার ফুটবল করেছিলাম আর একবার কবাডি। এখন আমাদের এখন আরো সুযোগ হচ্ছে কি, আমাদের গৌহাটি দুর্লভছড়া একটা ট্রেন একটা মানে চালু হয়েছে, আর ট্রেনের যোগাযোগটা ভালো। তাই আমাদের যে কবাডি যে আমাদের সেক্রেটারি অলোক ত্রিপাঠী, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি আগামীতে এখানে এটা করার উনি আমাদেরকে প্রস্তাব দিয়েছেন এবং আমরা সেটা, কারণ আন্তঃজেলা করতে হলে আমাদের প্রথমে টাকার দরকার। সেই আমাদের বিধায়ক এবং এমপিদের সঙ্গে যোগাযোগ করে আমরা আগামীতে চেষ্টা করব যাতে কবাডিটা কমসে কম আমরা মানে করতে পারি। ফুটবল আমরা এবছর যে মানে জোনেল যেটা ফুটবল খেলা হবে আমাদের কার্বি আংলং, লক্ষ্মীপুর, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ নিয়ে যে জোনেল ফুটবল খেলা হয়, একটা জোনেল একটা ফুটবল টিম মানে ফুটবল প্রতিযোগিতা আমরা দোলছড়াতে আয়োজন করব এবছর। তো সেটা কবে নাগাদ আপনারা আয়োজন করছেন? সেটা আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের নির্দেশ দিবে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে, আর করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আমাদেরকে বললে সেটা আমরা করে দেবো। কারণ সেটাতে অবশ্য মানে বেশি খরচা হয় না, সেই জন্য আমরা সেটা পারবো আমরা। আচ্ছা, তো আপনারা অ্যাথলেটিকের ব্যাপারে কি কি ইভেন্ট রেখেছেন? অ্যাথলেটিক্সে আমাদের সব ধরনের ইভেন্ট থাকে। 100 মিটার, 200 মিটার, 400, 800, 1500, শর্টপুট, ডিসকাস, জাভলিন, হাই জাম্প। অ্যাথলেটিকে আমাদের কয়েকদিন পূর্বে আমরা শিলচর যে ডিএসএর যে অ্যাথলেটিক হয়েছিল সেখানে ছেলে মেয়েরা গিয়ে অংশগ্রহণ করেছে। টাউন ক্লাবে যে হয়েছিল সেখানেও করেছে, শিলচর স্পোর্টিং এ যে করেছিল সেখানেও করেছে। আর করিমগঞ্জ ডিএসএর অ্যানুয়াল স্পোর্টস যেটা হয়েছে অ্যাথলেটিক মিট, সেখানে আমাদের দুর্লভছড়া থেকে 40 জন অ্যাথলেট আমাদের অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন ইভেন্টে প্রাইজ পেয়েছে। আমরা অ্যাথলেটিক্স আমরা মোটামুটি আমরা যদিও মানে কোচার বাইরে থেকে মানে আমরা মানে নিয়ে আসতে পারেননি, আমরা নিজে নিজে আমরা ওদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি। তো সেখানেও কি আপনাদের স্কুল ভিত্তিকটার উপর জোর দিচ্ছেন, মানে বয়স ভিত্তিকের উপর? না, হ্যাঁ, অ্যাথলেটিক্সে আমরা বয়স ভিত্তিক আমরা করে থাকি। সেখানেও কি আপনারা আগামীতে অ্যাথলেটিক্স এর আয়োজন করছেন আপনাদের অঞ্চলে? অ্যাথলেটিক্সে আমাদের নিয়মিতভাবে আমাদের মানে বছরে দুর্লভছড়া স্পোর্টস কমিটির অ্যানুয়াল স্পোর্টস ফেস্টিভ্যাল সেটা আমরা করে থাকি, প্রতি বছর হয়ে থাকে, সেটা মিস হয়ে আমাদের হয় না। তাছাড়া ব্লক ভিত্তিক ভাবে আমরা করে থাকি যাতে আমাদের ব্লকের দুর্লভছড়া ব্লকের ইয়ার খেলোয়াড়রা যাতে আরো উৎসাহিত হয়, সেই জন্য আর কি।
তো দুর্লভচূড়া ব্লক থেকে আপনাদের যে প্লেয়াররা রয়েছে, খেলোয়াড়রা রয়েছেন, তারা কি রাজ্যিক টিমে সুযোগ পেয়েছেন বলে আপনি মনে করেন? রাজ্যিক টিমের দুলচুরার এবছর যে খেল মহারণ হয়েছিল, যে খেল মহারণে আমাদের অ্যাথলেটিকে অংশগ্রহণ করেছে এবং পূর্বে আমাদের শুক্লা বৈষ্ণব, সরস্বতী সিনহা এবং ভানুমতি চৌধুরী কয়েকজন মানে অংশগ্রহণ করেছে অ্যাথলেটিক্সে আন্তঃজেলায়। আচ্ছা, তো আগামীতে আপনাদের দুর্লভচূড়া থেকে ফুটবল খেলোয়াড় বলুন বা অ্যাথলেটিক খেলোয়াড় বলুন, মানে আগামীতে রাজ্যিক এবং জাতীয় টিমে সুযোগ পাওয়ার সুযোগ রয়েছে কি? রাজ্যিক রাজ্যিক করতে হলে আমাদের কিছু আরো পরিশ্রম করতে হবে, তবে আন্তঃজেলায় কিন্তু আমাদের দুলচড়া থেকে এটা শিওর যে প্রতি বছর প্রতি খেলাতে আমাদের ফুটবল হোক, ভলিবল হোক, অ্যাথলেটিক্স হোক, করিমগঞ্জ জেলা থেকে সিলেকশন পেয়ে থাকে। তাই আমরা চেষ্টা করব যেগুলো ছেলে মেয়ে ভালো খেলছে ওদেরকে আমরা গাইড দিয়ে যাতে রাজ্যিক পর্যায়ে মানে খেলতে পারে সে ধরনের আমরা চেষ্টা করব। আপনি তো দুর্লভচূড়া ক্রীড়া সংগঠনকে আরো এগিয়ে নিতে চাইছেন, তো আগামীতে আর কি আপনাদের মানে আপনি কি আশা করেন এই অঞ্চল থেকে ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসবে? নিশ্চয়ই খেলার একটা পরিবেশ আছে। বর্তমানে যেগুলো স্কুল আছে সেইগুলো তো মোটামুটি একটা সরকার থেকে একটা ফান্ড দিয়ে থাকে, তাই স্কুলও মোটামুটি আমাদের এত অঞ্চলের যেগুলো স্কুল আছে, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, এমবি স্কুল, ওদের সঙ্গে আমি সর্বদাই যোগাযোগ করে থাকি। তাদেরকে আমি অনুরোধ করি তারা যেন স্কুলের অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন যাতে আয়োজন করতে পারে, সেই জন্য আমরা সবসময় আমরা ওদেরকে সহযোগিতা করি। কারণ স্কুল থেকে যদি ছাত্রছাত্রী যদি মানে বের না হয়ে আসে তাহলে আমরা তো আর পাবো না, তাই স্কুলকে আমরা প্রথমে আমরা জোর দিচ্ছি আমরা। তো আপনি আশা করছেন সেখান থেকেই ভালো প্লেয়ার আগামী ভবিষ্যতে বেরিয়ে আসবে? নিশ্চয়ই, সেটা আমাদের আশা। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।